মোদির ওপর চাপ বাড়াচ্ছেন জোট সঙ্গী নীতিশ কুমার। রাজনৈতিক মহলে এমনই খবরে তোলপাড় পড়েছে। সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে নীতিশ নাইডুকে নিয়ে সরকার করেছে বিজেপি। অন্যদিকে সঠিক সময়ের অপেক্ষায় ইন্ডিয়া জোট। দেখুন বিস্তারিত প্রতিবেদন। 2024 লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পেরে চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতিশ কুমারের জেডিইউ সমর্থন নিয়ে সরকার করেছেন নরেন্দ্র মোদী। মোদীকে সমর্থন দেওয়ার পরিবর্তে একাধিক দাবি দাওয়া রাখা হয়েছে দুই দলের পক্ষ থেকেই। এবার সেই দাবি পূরণের জন্য ক্রমাগত চাপ দিচ্ছেন নীতিশ কুমার, এমনটাই খবর ছড়ালো রাজনৈতিক মহলে। বাজেটের আগেই বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে মোদির ওপর চাপ বাড়াচ্ছেন নীতিশ কুমার। শুধু নীতিশ নন, জিতেন্দ্র মাঝির দল হাম এবং এলজেপি এই একই দাবি জানিয়েছে। যদি বিহারকে বিশেষ রাজ্যের স্বীকৃতি না দেয় কেন্দ্র, তাহলে বিশেষ প্যাকেজ দেওয়ার দাবি জেডিইউ এর। জেডিইউ সূত্রে জানা যাচ্ছে যে তারা বাজেট নিয়ে বিশেষভাবে আশাবাদী। বাজেটে সাধারণ মানুষের কথা ভাবা হবে বলেই তাদের ধারণা। অন্যান্য রাজ্যের তুলনায় বিহার এখনো অনেকটাই পিছিয়ে, তাই বিহারকে সামনের দিকে এগিয়ে দিতে কেন্দ্রের কাছ থেকে হয় বিশেষ রাজ্যের অগ্রাধিকার বা বিশেষ প্যাকেজের দাবি জেডিইউ এর। হাম দলের জিতেন রাম মাঝি জানিয়েছেন, বিশেষ স্বীকৃতি বিহারের মানুষের অধিকার। এই বিষয়ে খোঁচা মারতে ছাড়েনি কংগ্রেস। কংগ্রেস নেতাদের বক্তব্য, যবে থেকে এনডিএর সঙ্গে জোট বেঁধে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হয়েছেন, তবে থেকেই তিনি বিহারকে বিশেষ সাহায্য করার দাবি জানাচ্ছেন। কিন্তু নরেন্দ্র মোদী কোনো কথাই কানে নিচ্ছেন না নীতিশ কুমারের। আর নীতিশ কুমার হলেন একজন অসহায় মুখ্যমন্ত্রী। কিন্তু এবার যে শিওরে সংক্রান্তি, সামনে বিহারের বিধানসভা নির্বাচন। নীতিশ কুমার যেভাবে একবার এই জোট একবার ওই জোট করছেন, তাতে করে বিহারের মানুষের মধ্যে নীতিশ কুমারের জনপ্রিয়তা প্রশ্নচিহ্নের মুখে পড়েছে বলেই জানাচ্ছে একাধিক মহল। এরকম পরিস্থিতিতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যদি রাজ্যের অন্য বিশেষ কোনো সুবিধা তিনি না নিয়ে আসতে পারেন, তাহলে জেডিইউ এর পক্ষে ভোট বৈতরণী পার করা বেশ কিছুটা কঠিন হয়ে যাবে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, যদি কোনোভাবে নীতিশ কুমারের এই দাবি কেন্দ্র না মানে, তাহলে কি আরও একবার পাল্টি খাবে নীতিশ কুমার? রাজনীতিতে নীতিশ কুমারের পাল্টি খাওয়া নতুন কোনো বিষয় নয়। এক্ষেত্রে দূর থেকে সংশ্লিষ্ট বিষয়ের উপর নজর রাখছেন ইন্ডিয়া জোটের নেতৃত্ব। এবারে আপনাদের বলি, ঠিক কোন কোন ক্ষেত্রে একটি রাজ্য বিশেষ রাজ্যের অধিকার পেতে পারে। কেন্দ্রীয় সরকার সামাজিক, আর্থিক এবং ভৌগোলিক দিক থেকে পিছিয়ে পড়া কোনো রাজ্যকে বিশেষ রাজ্যের স্বীকৃতি দিতে পারে, যাতে করে সেই রাজ্য সামনের দিকে এগিয়ে যেতে পারে। ইতিমধ্যেই দেশের 11টি রাজ্য বিশেষ রাজ্যের স্বীকৃতি পেয়েছে। এখন দেখার, বাজেটের আগে কেন্দ্রের মোদী সরকারের ওপর তার জোট সঙ্গী নীতিশ কুমারের এই চাপ ঠিক কী রকম প্রভাব ফেলে। বিহারের বিধানসভা নির্বাচনের আগে নীতিশ কুমার কি বিহারের জন্য বিশেষ রাজ্যের মর্যাদা নিয়ে আসতে পারবেন, নাকি আরও একবার পাল্টি রাজনীতি দেখবে দেশের জনগণ? আপনার কি মনে হয় জানান কমেন্ট বক্সে। সঙ্গে লাইক করুন, শেয়ার করুন আর দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।